ফার্স্ট কোশ্চেনে একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তো সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এটাকে এক্সপেক্ট না করে প্রপার্টিস ইউজ করে ভ্যালুটা বার করব। কি করব দেখো, তো আমরা ধরে নিচ্ছি যে এটা ইকাল টু ডেল্টা, ডেল্টা ইকাল টু এই ডিটারমিনেন্টটা আমরা ধরে নিলাম। নেক্সট আমরা কি করব, আমরা প্রথম রোটা থেকে -1 কমন নিচ্ছি। প্রথম রোটা থেকে আমরা -1 কমন নিলাম, তাহলে কত হবে? এটা হয়েছে 0। এখানে তো মাইনাস সাইন ছিল না, তো এখান থেকে মাইনাস সাইন কমন নিলে কত হবে? এখান থেকে মাইনাস সাইন কমন নিলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস সাইন এ। এখান থেকে মাইনাস সাইনটা কমন নিলে কত হবে? এটা হয়ে যাচ্ছে প্লাস কস এ। তারপরের রোটা থেকেও একটা মাইনাস সাইন কমন নেব, তাহলে কত হবে? এখানটায় মাইনাস ছিল, তাহলে এটা হয়ে যাবে প্লাস সাইন এ। এটা 0 0ই থাকবে, সাইন বিটাও মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? মাইনাস সাইন বি। আর এখান থেকে আমরা একটা মাইনাস সাইন কমন নিচ্ছি, তাহলে কত পাবো? কস এটা মাইনাস হয়ে যাবে, সাইন বিটা প্লাস হয়ে যাবে, জিরোটাও, ওটা তো কোনো সাইনই থাকছে না, জিরোতে তো কোনো সাইন থাকছে না। আচ্ছা, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা রয়েছে -1, এখানটা রয়েছে -1, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +1, তার সাথে আবার -1টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে -1। এই ডিটারমিনেন্টটা ট্রান্সপোজ করে দেওয়া হচ্ছে। ট্রান্সপোজ করলে কত পাওয়া যাবে? এই রোটা কলম হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 0 মাইনাস সাইন এ কস এ। এই রোটা কলম হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে সাইন এ 0 মাইনাস সাইন বি। এটাও কলম হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? মাইনাস কস এ সাইন বি 0। মানে রোগুলোকে আমরা কলমে চেঞ্জ করে দিয়েছি। তাহলে দেখো, এই যে ডিটারমিনেন্টটা পাওয়া গেল, সেটা হচ্ছে গিভেন ডিটারমিনেন্ট। দেখো গিভেনটায় কত ছিল? 0 সাইন এ মাইনাস কস এ। এখানটা রয়েছে 0 সাইন এ মাইনাস কস এ, মাইনাস সাইন এ 0 সাইন বি। এখানটা তো রয়েছে মাইনাস সাইন এ 0 সাইন বি। আবার এখানটা তো রয়েছে কস এ মাইনাস সাইন বি 0। এখানে রয়েছে কস এ মাইনাস সাইন বি 0। তাহলে আমরা কি পাচ্ছি? ডেল্টা ইকাল টু পেয়ে যাচ্ছি -1 ইন্টু যে ডিটারমিনেন্টটা পেয়েছি সেটা হচ্ছে আবার ডেল্টা। তাহলে বলা যেতে পারে ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা। তো এই মাইনাস ডেল্টাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? 2 ইন্টু ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে 0। এটাকে সাইড চেঞ্জ করলাম, দেখো এখানটা হয়ে যাচ্ছিল ডেল্টা প্লাস ডেল্টা, মানে সাইড চেঞ্জ করাতে এটা হয়ে যাচ্ছিল ডেল্টা প্লাস ডেল্টা। তাহলে এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু ডেল্টা। 2 ইন্টু ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে ডেল্টা ইকাল টু কত হচ্ছে? ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে 0/2। তাহলে পাওয়া যাচ্ছে 0, মানে যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল তার মানটা হচ্ছে 0। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। কি করলাম দেখো, প্রথমে যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল সেটাকে আমরা ডেল্টা ধরে নিয়েছি, প্রথম রোটা থেকে আমরা একটা মাইনাস সাইন কমন নিলাম, -1 কমন নিলাম, তারপরটা থেকেও একটা -1 কমন নিয়েছি, তারপরেরটা থেকেও একটা -1 কমন নিয়েছি। তারপর যে ডিটারমিনেন্টটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কি করেছি? ট্রান্সপোজ করে দিয়েছি। ট্রান্সপোজ করে দেওয়াতে এই ডিটারমিনেন্টটা পাওয়া যাচ্ছে, ট্রান্সপোজ করাতে এটা পাওয়া যাচ্ছে। এবার দেখো, ট্রান্সপোজ করে যে ডিটারমিনেন্টটা পাওয়া গেল সেটা হচ্ছে প্রথমে কোশ্চেনে যে ডিটারমিনেন্টটা গিভেন ছিল সেটার সাথে সেম। প্রথমে যে কোশ্চেনে যেটা গিভেন ছিল সেটার সাথে হচ্ছে সেম। তাহলে লেখা যেতে পারে ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে -1 ইন্টু ডেল্টা। মানে এই জায়গাতেও আমরা ডেল্টা বসিয়ে দিচ্ছি, এই যে সেটাই করা হচ্ছে। ডেল্টা ইকাল টু হচ্ছে -1 ইন্টু ডেল্টা।
তো নেক্সট আমরা কি করছি, মাইনাস ডেল্টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস ডেল্টা। তাহলে হচ্ছে 2 ইন্টু ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে 0, তাহলে ডেল্টা ইকাল টু কত হবে 0/2, তাহলে সেখান থেকে ডেল্টার ভ্যালুটা পাচ্ছি আমরা 0, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এই ডিটারমিনেন্টটায় মাইনর আর কোফ্যাক্টর এগুলো বার করতে দিয়েছে, তাহলে কি করব দেখো, প্রথমে আমরা 5-এর মাইনর বার করছি, কত হবে, এই কলামটা এই রোটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে -1। আচ্ছা 2-এর মাইনর কত হবে, এই রো এই কলামটা বাদ যাবে, তাহলে হচ্ছে 0। 0-র মাইনর কত হবে, এই কলামটা এই রোটা বাদ যাবে, তাহলে হচ্ছে 2। -1-এর মাইনর কত হবে, এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে হচ্ছে 5। এইগুলো হয়ে যাচ্ছে মাইনর। আর আমাদের বলছিল কোফ্যাক্টর বার করতে, তো কোফ্যাক্টর বার করতে গেলে আমাদের কি করতে হবে, সাইন বসাতে হবে। সাইনটা কিরকম ভাবে বসবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম ভাবে বসবে। তো প্রথমে যখন আমরা 5-এর কোফ্যাক্টর বার করছি, 5-এর কোফ্যাক্টর বার করছি, তো কি করতে হবে, সেখানে প্লাস সাইন বসবে, কারণ 5টা ছিল এই পজিশনে। তাহলে এর কোফ্যাক্টর কত হবে, +-1, তাহলে হয়ে যাচ্ছে -1, এটা হয়ে যাচ্ছে কোফ্যাক্টর। আবার যখন 2-এর কোফ্যাক্টর বার করছি, 2টা ছিল এই পজিশনে, তাহলে তখন কি হবে, একটা মাইনাস সাইন বসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। যখন আমরা 0-র কোফ্যাক্টর বার করছি, 0টা ছিল এই পজিশনে, তখন একটা মাইনাস সাইন বসবে, তাহলে হয়ে যাচ্ছে -2, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে -2। আর যখন -1-এর কোফ্যাক্টর বার করছি, -1টা ছিল এই পজিশনে, তো তখন একটা প্লাস সাইন বসবে, তাহলে কত হচ্ছে +5, মানে হয়ে যাচ্ছে 5। আচ্ছা এইগুলো হচ্ছে মাইনর আর এইগুলো হচ্ছে কোফ্যাক্টর, এটা মাইনর এটা হচ্ছে কোফ্যাক্টর। নেক্সট কোশ্চেন আমাদের এটার মাইনর কোফ্যাক্টর জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে -1-এর মাইনর বার করব, তাহলে মাইনর কত হবে, এটা বাদ পড়ে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে 3। 4-এর কত হবে, এটা বাদ পড়বে, তাহলে হচ্ছে 2। 2-এর কত হবে, এই জিনিসটা বাদ পড়বে, তাহলে পড়ে থাকছে 4। 3-এর মাইনর কত হবে, এটা পুরোপুরি বাদ পড়বে, তাহলে হচ্ছে -1। এইগুলো সব করা হচ্ছে মাইনর। কোফ্যাক্টর কত হবে, যখন আমরা -1-এর বার করছি, তখন প্লাস সাইন বসবে, তাহলে হয়ে যাচ্ছে এটা +3। +3 মানে শুধুমাত্র 3 হচ্ছে। যখন 4-এর বার করছি, 4টা তো এই পজিশনে রয়েছে, তাহলে একটা মাইনাস সাইন আসবে, তাহলে হয়ে যাচ্ছে -2। আচ্ছা যখন আমরা 2-এর বার করছি, 2-এর কোফ্যাক্টর বার করছি, 2টা তো এই পজিশনে রয়েছে, তখন একটা মাইনাস সাইন বসবে, তাহলে এটা হচ্ছে -4। আর যখন আমরা 3-এর বার করছি, 3টা তো এই পজিশনে রয়েছে, তখন একটা প্লাস সাইন বসবে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে -1। তাহলে এইগুলো হচ্ছে মাইনর, এইগুলো হচ্ছে কোফ্যাক্টর। এখানটা লিখে দেবে যে -1-এর মাইনর বলে, আবার এখানটা লিখবে -1-এর কোফ্যাক্টর বলে এই কাজটা করবে, আবার এখানটা লিখবে 4-এর মাইনর বলে এটাকে লিখবে, আর আবার লিখবে 4-এর কোফ্যাক্টর বলে -2 লিখবে। এখানে আমাদের মাইনর আর কোফ্যাক্টর বার করতে দেওয়া হচ্ছে, তো কি করব দেখো, প্রথমে আমরা 1-এর মাইনর বার করছি, এই 1টার মাইনর বার করছি, তাহলে এই কলামটা এই রোটা বাদ যাবে, কত হবে, এটা হয়ে যাচ্ছে BCA CAB। এটাকে এক্সপ্যান্ড করলে কত হচ্ছে, এখানে বি এর সাথে AB-টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হচ্ছে AB²। সি এর সাথে সিটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে হচ্ছে AC², তাহলে পাওয়া যাচ্ছে A × B² -
সি স্কোয়ার। এটা হচ্ছে মাইনর। আচ্ছা, নেক্সট আমরা এই এটার মাইনর বার করছি। কত হবে? এই রোটা এই কলামটা বাদ চলে যাবে, তাহলে এখানটা বসবে 1 1 সি এ এ বি। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাবে এ বি মাইনাস সি এ। এখান থেকে এটা কমন যাবে, তাহলে হয়ে যাচ্ছে বি মাইনাস সি। এটা হচ্ছে মাইনর। এটার মাইনর হচ্ছে এটা। আবার বি সি এর মাইনর বার করছি। তাহলে কি হবে? এই রোটা এই কলামটা বাদ চলে যাবে, তাহলে এখানটা বসবে 1 1 বি সি। তাহলে এটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে সি মাইনাস বি। তাহলে বি সি এর মাইনরটা হয়ে যাচ্ছে সি মাইনাস বি। একই রকম ভাবে আমরা সেকেন্ড রোটাকে নিয়েও কাজ করব। এটা তো আমরা ফার্স্ট রো এর মাইনর গুলো বার করলাম, এটাকে আমরা আরেকবার লিখে নিচ্ছি। এখানটা ছিল 1 এ বি সি ছিল, 1 বি সি এ ছিল, 1 সি এ বি ছিল। প্রথমে আমরা এই একের বার করছি। তাহলে একের মাইনর কত হবে? এই কলামটা বাদ যাবে আর এই রোটা বাদ যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে এ বি সি সি এ বি। এটাকে এক্সপেন্ড করছি, তাহলে কত পাবো? এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার। তো এখান থেকে কত কমন নেওয়া যাবে? বি কমন নিলে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বি কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। নেক্সট আবার বি এর মাইনর বার করছি, তাহলে সেক্ষেত্রে এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। কত পড়ে থাকছে? 1 1 বি সি এ বি পড়ে থাকছে। এটাকে এক্সপেন্ড করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এ বি মাইনাস বি সি। বিটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি। তারপরে আবার এই সি এর বার করছি। সি এ তার মাইনর কত হবে? এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 1 এ 1 সি। এক্সপেন্ড করলে কত হচ্ছে? সি মাইনাস এ হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের থার্ড রো, এটার মাইনর গুলো বার করতে হবে। তো এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটা ছিল 1 এ বি সি, 1 বি সি এ, তারপর হচ্ছে 1 সি এ বি। তাহলে প্রথমে আমরা এই একটার বার করছি। তাহলে একের মাইনর কত হবে? এই কলামটা আর এই রোটা বাদ যাবে, তাহলে এখানটা হচ্ছে এ বি বি সি সি এ। এটাকে এক্সপেন্ড করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। সিটাকে কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট এই সি এর মাইনর বার করছি। তাহলে এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে কত হচ্ছে? 1 1 বি সি সি এ। 1 এর সঙ্গে সি এ কে মাল্টিপ্লাই করছি, 1 এর সঙ্গে বি সি কে মাল্টিপ্লাই করছি। তো এখান থেকে সিটাকে আমরা কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি। সিটাকে কমন নিলে পড়ে থাকছে এ মাইনাস বি। নেক্সট আমরা এ বি এর মাইনরটা বার করছি। তাহলে এই রোটা এই কলামটা বাদ যাচ্ছে, তাহলে কত হবে? 1 1 এ বি হয়ে যাবে।
ওয়ানের সঙ্গে বিটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে বি, এর সাথে ওয়ানটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে এ, মাঝখানে বসবে মাইনাস সাইন, তাহলে হয়ে যাচ্ছে বি মাইনাস এ। নেক্সট আমাদের কোফ্যাক্টর গুলো বার করতে হবে। কোফ্যাক্টর গুলো বার করার সময় কিরকম সাইনটা বসে দেখো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস। তো প্রথমটা এখানে আমরা একটা প্লাস সাইন দিয়ে দেবো, তাহলে এটার কোফ্যাক্টর কত হচ্ছে, প্লাস সাইন দিয়েছি তাই কোন রকম ভাবে সাইনের চেঞ্জ হবে না, তাহলে এটাই হচ্ছে কোফ্যাক্টর। তারপরেরটাতে কি করতে হবে, তারপরেরটাতে একটা মাইনাস সাইন দিয়ে দেবো, তাহলে এখানটায় বসছে মাইনাস এ বি মাইনাস সি। তোমরা এখানেও ছেড়ে দিতে পারো, অথবা মাইনাস সাইনটাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হবে, এ সি মাইনাস বি। মাইনাস সাইনটাকে ভেতরে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হবে, এ সি মাইনাস বি হয়ে যাবে। তারপরেরটাতে একটা প্লাস সাইন বসবে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে সি মাইনাস বি। এটা হচ্ছে কোফ্যাক্টর। আবার দ্বিতীয় রাশিতে কত বসবে, মানে দ্বিতীয় সারিতে কত বসবে, সেকেন্ড রোতে কত বসবে, সেকেন্ড রোতে বসবে মাইনাস প্লাস মাইনাস, মানে প্রথমটা একটা মাইনাস সাইন বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে মাইনাস বি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এটাকে লেখা যেতে পারে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মাইনাস সাইনটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম। তারপরেরটায় কত হচ্ছে, এখানটা একটা প্লাস সাইন বসবে, তাহলে কোন রকম ভাবে সাইনের চেঞ্জ হচ্ছে না, এখানটায় পড়ে থাকবে বি এ মাইনাস সি। আবার তারপরেরটায় কত হবে, এখানটা একটা মাইনাস সাইন বসবে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস সি মাইনাস এ, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস সি। আবার তৃতীয় সারিটাকে নিয়ে কাজ করব, সাইনটা কিরকম ভাবে হবে দেখো, এখানটায় কত বসে, এখানটায় বসে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। প্রথমটায় আমাদের একটা প্লাস সাইন বসবে, তাহলে কোন রকম সাইনের চেঞ্জ হচ্ছে না, তাহলে যা সাইন ছিল তাই থাকবে, মানে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে একটা মাইনাস সাইন বসবে, তাহলে হবে মাইনাস সি এ মাইনাস বি, তাহলে কত হবে, সি বি মাইনাস এ হয়ে যাবে। মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাবে সি বি মাইনাস এ। তারপরে একটা প্লাস সাইন বসবে, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে বি মাইনাস এ। এটাতে কোন রকম ভাবে সাইন চেঞ্জ হচ্ছে না। এখানেও আমাদের মাইনর আর কোফ্যাক্টর বার করতে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা শূন্যর মাইনর বার করব, এটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাবে, 5701। এক্সপেন্ড করলে কত হচ্ছে, 5 ইন্টু 1 5 হচ্ছে, 0 ইন্টু 7 তো 0 হচ্ছে, তাই এটাকে আর লিখলাম না। নেক্সট আমরা 2 এর মাইনর বার করব, এটা বাদ পড়বে, তাহলে এখানটা হচ্ছে 1301, তাহলে কত হচ্ছে, 1 ইন্টু 1 তাহলে হয়ে যাচ্ছে 1, 3 ইন্টু 0 তাহলে তো হচ্ছে 0। নেক্সট এইটার মানে 6 রেসপেক্টে 6 মাইনরটা কত হচ্ছে সেটা আমরা বার করছি, 6 মাইনরটা কত হচ্ছে সেটা আমরা বার করছি, কত হবে, 1357, তাহলে কত হবে, 7 ইন্টু 1 হয়ে যাবে 7, মাইনাস হচ্ছে 15, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 8। ছয়ের মাইনর হয়ে যাচ্ছে মাইনাস 8। নেক্সট আবার 1 এর মাইনর বার করব, তাহলে পাওয়া যাচ্ছে 2671, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2 মাইনাস 42, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 40।
আবার আমরা 5-এর মাইনর বার করব, তাহলে এটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে 5-এর মাইনর কত হচ্ছে? 0,3,1,6 0,3,6,1। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা হচ্ছে 0 -18, তাহলে পাওয়া যাচ্ছে -18। নেক্সট আবার 0-র মাইনর বার করবো, তাহলে কত হবে? 0,3,2,7। কত পাওয়া যাচ্ছে? 0-র সঙ্গে 7টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, 2 × 3 করলে হচ্ছে 6, তাহলে পাওয়া যাচ্ছে -6। তারপরে আমরা 3-এর মাইনর বার করব, কত হবে? 2, 5, 6, 0। দুই ইন্টু 0 করলে হচ্ছে 0, 6 × 5 করলে হচ্ছে 30, তাহলে পাওয়া যাচ্ছে -30। 7-এর মাইনর বার করব, তাহলে কত হচ্ছে? 0, 1, 6, 0। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 0, -6, তাহলে পাওয়া যাচ্ছে -6। নেক্সট আমরা 1-এর মাইনর বার করব, কত হবে? 0, 1, 2, 5। তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, -2, তাহলে পাওয়া যাচ্ছে -2। এবার আমাদের কোফ্যাক্টরগুলো বার করতে হবে, তাহলে কত হবে দেখো। সাইনটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানটা একটা প্লাস সাইন বসবে, তাহলে হচ্ছে +5, মানে শুধুমাত্র 5 হবে, এটা হচ্ছে কোফ্যাক্টর। এটাতে একটা মাইনাস সাইন যাবে, তাহলে কত হচ্ছে? এখানটা হচ্ছে -1, এখানটা ছিল -8, এখানে একটা প্লাস সাইন বসবে, তাহলে কত হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তাহলে -8ই হচ্ছে। তারপরটা কি করব দেখো, তারপরটা মাইনাস সাইন বসবে, তাহলে কত হচ্ছে? -40, তাহলে হয়ে যাচ্ছে +40। তারপর এটা একটা প্লাস সাইন বসবে, তাহলে কত হবে? +-18, তাহলে পাওয়া যাচ্ছে -18। তারপরেরটায় কত পাওয়া যাবে? এখানটা একটা মাইনাস সাইন বসবে, তাহলে পাওয়া যাচ্ছে -6, তাহলে হয়ে যাচ্ছে +6। তারপর হচ্ছে প্লাস, এখানটায় বসবে +-30, তাহলে পাওয়া যাচ্ছে -30। তারপর একটা মাইনাস সাইন বসবে, তাহলে কত হচ্ছে? -6, তাহলে হচ্ছে +6। তারপরটা কত বসবে? +-2, তাহলে হচ্ছে -2। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা দেখতে পেলাম যে 0 এর মাইনর হচ্ছে 5, কোফ্যাক্টর হচ্ছে 5। 2 তার মাইনর হচ্ছে 1, কোফ্যাক্টর হচ্ছে -1। 6 এটার মাইনর কত রয়েছে? মাইনর রয়েছে -8, কোফ্যাক্টর রয়েছে -8। 1 তার মাইনর রয়েছে -40, কোফ্যাক্টর রয়েছে 40। 5 এটার মাইনর রয়েছে কত? -18, কোফ্যাক্টর রয়েছে -18। 0 এটা মাইনর রয়েছে কত? -6, কোফ্যাক্টর রয়েছে কত? +6। তারপর হচ্ছে 3 এটার মাইনর রয়েছে কত? -30, কোফ্যাক্টর রয়েছে কত? -30।
7, এটার মাইনর রয়েছে কত -6, আর কোফ্যাক্টর রয়েছে কত +6। 1, এটার মাইনর রয়েছে কত -2, কোফ্যাক্টর রয়েছে কত -2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।